বলেন তো মৃত্যুর পরে আমরা কোথায় যেতে চাই? একটু আস্তে বললেন। জান্নাতে যেতে চাই না? এটা আশা আছে কিনা? আচ্ছা, জান্নাতে কি একাই যাওয়া দরকার না পরিবারের সবাই যাওয়া দরকার? আপনাদের সমাজে এক দুইজন গেলে হবে না সবাইকে যাওয়া দরকার? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে কি জায়গা টান পড়ে যাবে? হ্যাঁ, আল্লাহর জান্নাতে কি জায়গা কম আছে? তাহলে জান্নাত নিয়ে আমাদের এত ধাক্কাধাক্কি কেন? একটা কথা মনে রাখবেন, ইবলিশকে যে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতের জায়গার অভাবে বাইর করছে না তার গাড় তেরামের কারণে বের করছে? আমি দুই একটা শব্দ আজকে তিতাসের ভাষা ব্যবহার করব এই কারণে, যেহেতু আমার বাড়ি তিতাস। অনেকেই জানে না আমার বাড়ি যে তিতাসে। আপনারা আমার কথার জবাব দেন, ইবলিশকে যে আল্লাহ জান্নাত থেকে গাড় ধরে বের করে দিছে, এটা কি জান্নাতে জায়গা কম ছিল না তার তেরামির কারণে? সেই মনে রাখবেন, যারা তেরামি করে তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবা, তোমরা যখন আঘাত করবা তাদেরকে, যুদ্ধের ময়দানে আঘাত করে না, তখন তো তরবারি দিয়ে যুদ্ধ হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদরবার রিকাব। আল্লাহ বলেন কাফেরদের সাথে তোমরা যখন সম্মুখে যুদ্ধে লিপ্ত হবা, পাছায় আঘাত করবা না, হাতে করবা না, পায়ে করবা না, প্রথম আঘাতটা গর্দানে করবা, কারণ গর্দানের গাড়ের রগ একটা তেরা আছে, এটা সবার আগে সোজা করার দরকার আছে না? না, এ কথা কি মোল্লার না আল্লাহর? কোরআনের আয়াত নাকি আমার বানানো কথা? ফাইজা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। কইছে গাড়ের রগ একটা তেরা, এটা সোজা করে দাও। হুজুর এই আয়াত কি কোরআনে আছে? সূরা আনফালে আছে না আয়াতটা? এইজন্য গাড় তেরা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে, আচরণে ভালো হওয়া লাগবে। হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিশ যৌথভাবে ভুল করলেন। যৌথভাবে করছেন, মিলেমিশে করেছেন, পরামর্শ ভিত্তিক ভুলটা হয়ে গেছে। যেই মাত্র আল্লাহ আদমকে বললেন, আদম এত বড় অপরাধে কেন লিপ্ত হলা? আমি বলেছিলাম লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটে যেও না, কেন গেলা? আদম আলাইহিস সালাম সাথে সাথে সিজদা দিয়ে বলতেছে রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজের উপরে। তার মানে আদম আলাইহিস সালাম নিজের কাঁধের উপরে দোষটা নেওয়ার কারণে আমার আল্লাহ বলেন আমি আদমকে মাফ করে দিলাম। তাইলে বোঝা গেল নম্র হইলে মাফ পাওয়া যায় কি যায় না? কিন্তু সেম কন্ডিশনে দেখেন, ইবলিশকে যখন আল্লাহ বললেন মা মানাক, কে তোরে নিষেধ করলো? আমি যখন বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা কর, কে তোরে নিষেধ করলো? গাড় তেরামি, আরো গাড় তেরামি বেড়ে গেছে। সোজা হয়ে দাঁড়ায় বলতেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আনা খায়রুম মিনহু, আমার মর্যাদা মাটির চেয়ে বেশি, যার কারণে আমি তাকে সিজদা দেই নাই। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করার কারণে লানতের জিনজুর তার গলায় পড়া দিছে কে? অহংকার খুবই খারাপ জিনিস। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যারা অহংকার করলো তারা আমার চাদর নিয়ে টানাটানি করলো। তা আমার প্রথম পয়েন্টে আপনাদের জন্য কথা শেষ। আমরা কি নম্র হতে রাজি আছি? আমরা কি ভদ্র হতে রাজি আছি? মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলতে রাজি আছি না নাই?
আপনি যদি মানুষের সাথে ভদ্র নম্র হন, আল্লাহ বলছে আমি তাকে মাফ করে দিব। আর একটা চমৎকার কথা আল্লাহ বলছেন, আল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গোসাকে হজম করে, মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। কি হজম করে? জোরে বলেন, কি হজম করে? গোসা বুঝেন তো? জিদ, রাগ। কি চমৎকার কথা। তা আজকে আমরা কোরআনুল কারীমের একটি চমৎকার সূরা থেকে কথা বলবো। সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। বলেন তো সূরার নাম কি? মানে মহিলা সূরা। বলেন কি সূরা? মহিলা, নারীদের নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। আমার কথাগুলাতে কষ্ট পাবেন না, আমি যেই জায়গাটাতে আজকে কথা বলবো, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে পারিবারিক অশান্তি বর্তমানে কম না বেশি? আপনাদের এই গ্রামের নাম কি? এই নাগের চরে ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ভাইয়ে ভাইয়ে সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি নাই? আছে। ভাইয়ে ভাইয়ে কথা বলে না এমন মানুষও কি আছে? প্রথম যে কথাটা বলবো, আমাদের দেশে একটা কথা আছে, এটা কুফুরি কথা। কি বলে? বলে যে আপনার চাইতে পরই ভালো। বলে কিনা? বুঝেন নাই কথা? কি বলে? এই কথাটা আপনাদের এলাকায় বলে? এটা কুফুরি কথা। এটা বললে আপনার কবিরা গুনাহ হবে। আপনার চাইতে পর ভালো, এটা কবিরা গুনার কথা। এটা বলবেন না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতে রহিম। যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করে, এই লোক আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কথা বুঝে আসে নাই? কার সম্পর্ক ছিন্ন করে? তো ভাই, এটা কি রক্ত নাকি রক্ত না? বোন, এটা কি রক্ত নাকি রক্ত না? ফুফুরা রক্ত নাকি রক্ত না? বাইতুল মোকাররমের খতিব হোক, যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, যত বড় মাপের বক্তা হোক, ভাই বোনের সাথে রক্তের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা আমি বলি নাই, 1400 বছর আগে বলে গেছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সমস্যাটা হলো আমরা অনেকে আছি বাইরে গেলে মানুষের সাথে ভালোভাবে কথা বলি, ভালো সম্পর্ক রাখি, পরের সাথে ব্যয় দিয়ে চলতেও রাজি আছি, কিন্তু নিজের আপন ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, জেঠার সাথে চলতে চায় না। এমন মুসলমানের সন্তান আমাদের এই এলাকায় আছে না? মসজিদ বানাইছেন কিন্তু রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। মাদ্রাসা বানাইছেন কিন্তু রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। উমরা করছেন, হজ করছেন, কিন্তু রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আজকের মাহফিলের পরে ভাইয়ে বোনের দ্বন্দ্ব থাকলে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকলে, চাচা জেঠার সাথে দ্বন্দ্ব থাকলে মিঠাবার দরকার আছে না? কিন্তু আপনি মিঠাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ ইগু। বলেন ভাই, কি বলছেন? ইগু বুঝেননি আপনারা? ইগু মানে কি? হ্যাঁ, আত্ম অহংকার। আল্লাহ বলতেছে তুমি তোমার রক্তের সম্পর্কের সাথে ভালো ব্যবহার করো, মিলে যাও, কিন্তু শয়তান আপনার ফুসিং দিতেছে, তুই কি কমনি, তুই এলাকার বড় নেতা। কি বলে? তোরে সারা দুনিয়া সালাম দেয়, তুই তোর ভাইয়ের কাছে ছোট হইবি, তুই তোর বোনের কাছে ছোট হবি, এই কাম করিস না। আচ্ছা বলেন তো, বোন আমাদের সম্পত্তিতে অংশ পাবে না? অংশ নিলে ধ্বংস হয়, এরকমের কথা আপনাদের নাগের সরে নাই? এটা কুফুরি কথা, এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা। বরং অংশ না দিলে ধ্বংস হয়, কারণ অংশ দেওয়া লাগবে। এটা কার আইন? আল্লাহ পাকের আইন। আসেন আজকের সূরাতুন নিসার প্রথম আয়াত থেকে যতটুকু বলতে পারি আমি বলবো ইনশাআল্লাহ। আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم রকিবা। সাদাকাল্লাহুল আযীম। দেখেন, কোরআন এমন একটি কিতাব, রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে, আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে, রায় করে, তারা ন্যায় বিচার করে। আমাদের গ্রামে গঞ্জে যারা বিচার করে, কোরআন পড়তেও জানে না, বুঝতেও জানে না, কোরআন দিয়ে রায় দিবে কি, কিন্তু আবুল বিড়ি আকিস বিড়ি লাল চা খাইয়া পকেটে 500 টাকা ঢুকাই দিলে বিচারকে থোতা দিয়া ধাক্কাইয়া আরেকদিকে নিয়ে শোয়া দেয়, এমন সরদার মাতাব্বর আমাদের এলাকায় আছে না? না, খালি লাগাই দিবেন, 1000 টাকার একটা নোট দিবেন। আপনাদের গ্রামে আছে, এটা বলি নেই। রাসূল বলছেন ওমান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। আপনি বা কোরআনের ফয়সালা করেন নাই, সন্তান একটার নামে 2 শতক বেশি লিখে দিছে, আরেকটারে দেয় না, বলেন আছে নি? আপনার কাছে যায়নি? তিতাস যায় কোন রাস্তা দিয়া? কথা বলেন না কেন? মাসিমপুর হইয়া বাতাকান্দি যাওয়া যায় তো? আর কোন রাস্তা আছে নি? হ্যাঁ, মতিগতি ভালো না, বুড়া মানুষ, আব্বা, 3টা ছেলে 2টা মেয়ে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এক পোলার নামে 5 শতক বাড়ি আগেই লিখা দিয়ে দিবে। ফজরের নামাজও জামাতে পড়া ঘোরাঘুরি করতেছে, নাস্তাটা খাইয়া ছেলের কানে কানে বলছে আমি আগে যামুগা, তুই পরে আইস। যদি জিজ্ঞেস করে আমি কই যাই, বলবো হাসপাতালে যাই ঘুরে পড়ে। তোরে জিগাইলে কবি তুই শ্বশুর বাড়ি যাস। এবার গোপনে বুড়া মিয়ায় আগে যায় তিতাস বয়া রয়েছে আমাদের, হ্যাঁ, মনির ভাইয়ের কাছে যায় বসে আছে। ও মনির, কারো কাছে কইও না, তোমার এক বাতিজার নামে 5 শতক লিখে দিয়ালাম, তাড়াতাড়ি দলিলটা রেডি করো, আমি সই দিয়ে বিদায় হতে চাই। এমন বাপ যারা আছো, আমি ফতোয়া দিয়ে গেলাম, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যেতে পারবা না। ঠিকটা আসতে কয়, কথা কি ঠিক? এই কাজ করে না? হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। নুমান ইবনে বাশির যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে কিছু সম্পত্তি দানপত্র করতে চাই। বলেন কি পত্র? দান করতে চাই রাসূল, আমি দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার কি আর কোনো সন্তান নাই? হুজুর আরো তো সন্তান আছে। আল্লাহর নবী বলেন, একজনকে দেওয়া যাবে না, দিলে সকলকে সমানভাবে দেওয়া লাগবে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ফতোয়া দিয়ে গেছে, জীবিত অবস্থায় সন্তান একজনকে দেওয়া যাবে না, দিলে সবাইকে সমান সমান দেওয়া লাগবে। আর গোপনে যাইয়া হাজির হওয়ার পরে এক পোলার নামের সম্পত্তি বেশি লিখে দেয়, এমন মানুষও আছে না? আপনি আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবার দেখেন আইনটা বুঝি না, ইসলামের আইন, কোরআনের আইন হলো জীবিত থাকা অবস্থায় যদি সন্তানদেরকে কিছু দিতে চান, ছেলে হোক মেয়ে হোক, সবাইরে সমান দিতে হবে। মৃত্যুর পরে যদি সম্পত্তি ভাগ হয়, এক ছেলে সমান 2 মেয়ে পাবে। কথা কি বুঝতেছেন? কিন্তু মরার আগে দিলে ছেলে মেয়ে সমান পাবে। লিখে রাখেন কথা, মৃত্যুর আগে যদি সম্পত্তি ভাগ করেন, ছেলে মেয়ে আলাদা নাই, সবাই সমান পাবে। আর মৃত্যুর পরে যদি আপনি ভাগ করেন, তাহলে এক ছেলে সমান 2 মেয়ে পাবে। এখন বলবেন আল্লাহ ভাই কেন? এই কেনটার জবাবে একটা পয়েন্ট বলে দেই।
আপনাদের কাছে জানতে চাই, বোনটা বিয়ে দিছে, 40 বছর হয়ে গেছে। 40 বছর বয়সের সময় বোনের সংসারে আগুন লাগছে, সংসার টিকবে না। এখন বোনটা কার কাছে যায়? ভাইয়ের কাছে। বলেন কার কাছে? এই ভাইয়ের কাছে যাইয়া যাতে জায়গা নিতে পারে, এই জন্য ভাইয়ের কাছে আগে আল্লাহ সম্পদ রাখছে। সুবহানাল্লাহ। বাইজে কই না, আল্লাহর কোরআনের আইনের চাইতে সূক্ষ্ম আইন পৃথিবীতে আর নাই। এই জন্য তো আমরা চিল্লাই, কোরআনের আইন যদি 1-2টাও বাংলাদেশে চালু হতো, বেশি না, শুধুমাত্র চুরির হাত কাটার আইন যদি আমার বাংলাদেশে পাশ করা যেত, বাংলাদেশের 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি হয়ে যেত না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুম। আল্লাহ পাক বলেছে, চোর যদি চুরি করে ধরা পড়ে, এটা পুরুষ হোক আর এটা নারী হোক, দুইটার কি কাটো? কথা কানে কি কাটো? লাভটা কি শুনেন, 1-2টার যদি হাতও কাটতেন। নির্বাচনে দাঁড়াইছে, চুরি তো ধরা খাইছিল। নির্বাচনে দাঁড়াইছে হাত ছাড়া মানুষ, এলাকায় এসে বলতেছে, ভাইয়ার আমার বোনেরা, তোমার আমারে নির্বাচনে ভোট দিও, আমি ভালো মানুষ, এলাকার শান্তি প্রতিষ্ঠা করবো, আমার চেয়ে শান্তি প্রিয় মানুষ কেউ নাই। হাত উঁচায় বলতেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। লোকেরা তাকায় দেখে হাতের কবজি নাই। একজন আরেকজনের জিজ্ঞেস করতেছে, কিরে ভাই হাতের কবজি কই? আরেকটা কয়, খবর নাই, বাংলাদেশে তো হাত কাটার চুরির আইন হয়ে গেছে। চোরের আইন হাত কাটা, কোরআনের আইন চালু হয়েছে, এজন্য হাত কাটা গেছে। এখন জানতে চাই, ভোট দিবেন না জুতা দিবেন? কোনো সন্দেহ আছে? আপনাদের এই গ্রামের নাম কি? ছেলে নিয়ে আইছে বাপ, কুটিপতি, 5 গাড়ি নিয়ে আসছে, 10টা হাইয়েস নিয়ে আইছে মেয়ে দেখার জন্য। মেয়ে পছন্দ হয়েছে, কথাবার্তা চলতেছে, বিয়া হবে। আপনি বিয়া হওয়ার আগে বিয়াই বিয়াই করে ডাকতেছে, হঠাৎ তাকায় দেখতেছেন ছেলের বাপের একটা হাত কাটা। কার বাপের? মেয়ের বাপ জিজ্ঞাসা করতেছে, ঘটনা কি, বিয়ে হাত কই? আরেকজন ঘটক বলতেছে, সমস্যা নাই, কয়দিন আগে চুরিতে ধরা পড়ছিল, হাইকোর্ট থেকে বিচারের রায় দিছে, হাত কাটা রায়। জুমার দিন বাইতুল মোকাররমের সামনে হাতটা কাইটা দিছে কেচি দিয়া, এই জন্য হাত নাই। জানতে চাই, বিয়ে মেয়েকে বিয়া দিবে না দৌড়ানি দিব? তা আমরা তো আপনারা এইটাই কই। আপনি কারেন্ট জাল চুরি করছেন, আপনার হাত কাটতে আল্লাহ বলে নাই। আপনি আরেকজনের কাছে তাল চুরি করছেন, এটারও কি হাত কাটা? আপনি মসজিদে জুতা চুরি করছেন, এটারও কি হাত কাটা? না, হাত তো কাটা হবে তাদের যারা কবরে খোসা দিয়ে বাংলাদেশের টাকা দেশের বাইরে পাঠাবে। আপনি কেন বুঝেন না এটা? হাত তো তাদের কাটা যাবে, কারেন্ট জাল চুরি হলো তো হাত কাটা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ক্ষুধার যন্ত্রণায় যারা চুরি করবে তাদের কোনো বিচার করা হবে না, কারণ রাষ্ট্র তার ক্ষুধা আগে কি করে নিবারণ করে। কথা লম্বা হয়ে যাবে, আমি মূল কথা আসি। আমার কলিজার ভাইয়েরা, এরকমের বাপ আছে তো কোরআন দিয়ে সম্পত্তি ভাগ করে না, এই সংখ্যাটা আমাদের সমাজে কম না বেশি? অথচ আপনার কোনো লাভ নাই। আপনার দায়িত্ব ছিল, আপনার দায়িত্ব ছিল আপনি বলা, একজন আলেমকে ডেকে এনে ফরায়েজ অনুযায়ী, আমার কোনো ছেলের মেয়ের প্রতি আলাদা কিচ্ছু নেই, কোরআন যেভাবে বলেছে, আমার সম্পদ আমার সব ছেলে মেয়ে যদ্দূর পাওয়ার তদ্দূর পাবে, আমি কাউকে 1 ইঞ্চি বেশিও দিতে রাজি নাই, কমও দিতে রাজি নাই। এটাই ছিল কোরআনের ফয়সালা। আর এটা যদি আপনি করতেন, তাহলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে মুক্তি পেয়ে যেতেন। আজকে একটা কথা বলি, জীবনে কোনোদিন কোন ছেলে মেয়েরে বেশি দেওয়ার চেষ্টা কইরেন না। শেষ বলি এই পয়েন্টে, আপনি যদি বেশিও দিয়ে যান, ভবিষ্যতে আপনি মরে যাবেন, দেখবেন না, দেখবেন যে এটারে ঠকায় গেছেন, এটার বিল্ডিং আর হেতের ঘরে লাইট নেই। কথা বলেন না কেন? আপনার কথা কি ঠিক বললাম? এই জন্য ঠকায়েন না, কারণ আল্লাহ যারে জিতায় তারে ঠকানোর ক্ষমতা কারো কি নাই। এবার আসেন সূরাতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে। এখন বলেন তো, মানুষের রবকে? জোরে বলবেন। মানুষ বললে শুধু কি বাংলাদেশ বুঝায় না সারা পৃথিবী বুঝায়? মানুষ বললে শুধু মুসলমান বুঝায় নাকি সব ধর্মের লোক বুঝায়?
এটা আপনাকে বুঝতে হবে। কোরআন কিন্তু শুধু মুসলমানের জন্য নাজেল হয় নাই। আপনার আমার নবী কিন্তু শুধু মুসলমানের নবী নয়। কোরআন শুধু মুসলমানের ধর্মীয় কিতাব নয়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি। এই পৃথিবীতে আসমানি কিতাব 104টা, 103টাই অসম্পূর্ণ, একটা শুধুমাত্র কোরআনকে সম্পূর্ণ করে নাযিল করেছে কে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তো তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিচ্ছি। আমার কলিজার ভাইয়েরা, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের মানুষের রব হচ্ছে আল্লাহ, তিনি রিজিক দাতা, তিনি জীবন দেয়, তিনি মৃত্যু দেয়। কিন্তু একটা জায়গায় আমরা ভুল করি কি জানেন? আমাদের মায়েরা বোনেরা কলিজার মধ্যে সংসারের অনেক জ্বালা নিয়ে ঘুমায়। বান্ধবী বেড়াইতে আইছে, অথবা নিজের বোন আসছে, খালতো বোন মামতো বোন আইছে, অথবা পাড়ার কোনো প্রতিবেশী মহিলা যখন তার বাড়িতে আসে, এবার কয় বোন একটু সময় দে, আমার হৃদয়ে যত কষ্ট আছে সবগুলা তোর কাছে বইলা একটু হালকা হমু, একটু একটু সময় দে। এমন কথা বলার মহিলা এই এলাকায় আছে না? না, তো কথা তো এমনি হবে না। তোর উপর আমি খুলমু আর শুনবি বই, তোর কাছে বললে আমার কলিজা শান্তি হয়। এ কথা সত্য। সেম পুরুষের মধ্যেও আছে। কয়সর মাসিমপুর যাবো, হাঁটতে হাঁটতে এক কাপ চা খামার, অনেক কষ্টের কথা তোরে বলবো। আমি মোল্লা নাজিম বলে গেলাম, ও মায়েরা বোনেরা, ও বাবারা ভাইয়েরা, খবরদার এই কাজটা করবেন না। কারণ পৃথিবীর মানুষের কাছে কষ্টের কথা বইলে কোনো লাভ নেই। আপনি যার কাছে কষ্টের কথা বলেন, উপরে খবর নিয়ে দেখেন আপনার চেয়ে সে আরো বেশি কষ্টে আছে। কষ্ট যদি বলতে হয় আকাশের মালিকের কাছে বলেন, তিনি ছাড়া আপনার কষ্ট দূর করার ক্ষমতা কারো নাই। কথাটা বোধহয় বুঝাইতে পারি নাই। আপনি ঋণগ্রস্ত, আপনি কি, আপনি হাইটটা হাইটটা খালি বলতেছেন ভাই দোয়া করিস, ঋণে পড়ছি। আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিছেন, কারণ ঋণে পড়ছেন এই কথা প্রচার করার কারণে। আপনার কেউ হাওলা তো দিবে না। কথা বলে বলে পেছন থেকে কথা বলে, এ কথা সত্য না মিথ্যা? আপনি আরো পেছ লাগাইতেছেন। কারো কাছে বলবেন না, বলবেন কার কাছে? এবার বুখারী থেকে একটা হাদিস নেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ায় আছে, 3 দিন খায় না। নরম মানুষ, কিন্তু আবু হুরায়রা হচ্ছে নরম সাহাবা কি হয় না। রাস্তায় দাঁড়ায় আছে, মনে মনে ভাবতেছে 3 দিন খাই নাই, কি আসে দেখি। তাকায় দেখে ওমর আসতেছে। লম্বা হাদিস, পুরোটা বলবো না। ওমরকে দেখে ইনায় বিনায় বলতেছে, আজকে 3 দিন খাই না, উপবাসে আসি, যদি ব্যবস্থা করতেন। তাকায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো করে পাশ কাটায় চলে গেছে, কোনো কথা বলে না। সহজ সরল মানুষটা আবু হুরায়রা। কিরে ওমর কোনো কথা বললো না, আমার দিকে তাকাইলো না। যা ওমর বাদ, দেখি আর কি আস। একটু পরে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। নরম মানুষ না গরম মানুষ? হৃদয় অনেক নরম না? সব দিয়ে দিছে রাসূলের জন্য। তো তোমার ঘরে কি? কিচ্ছু নাই, সব আল্লাহ আল্লাহ রাসূলের দিয়ে দিছে। তো ঘরে কি? আল্লাহ আল্লাহ রাসূলের রেখে। সেই মানুষটা আসতেছে, চিন্তা করছেন। কাছে যখন আসছে, ইনাই বিনাই বলতেছে 3 দিন কিছু খাই না, ক্ষুধা লাগছে, দাঁড়াইতে পারি না। আবু বকর সিদ্দিককে চেহারাটা কালো করে পাশ কাটায় চলে গেছে, কিছুই করে নাই। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেছে, ঘটনা কি? ওমরও পাত্তা দেয় না, আবু বকরও পাত্তা দেয় না। যা দাঁড়াইলাম, দেখি আর কি আছে। একটু পরে তাকায় দেখতেছে দয়াল নবী, যার হৃদয় এত বড়, যার হৃদয়ের ব্যাপার আল্লাহ বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী জীবনে উপবাস মানুষ রেখে নিজে খায় নাই, কষ্টে মানুষ রেখে নিজে ঘুমায় নাই। আমার নবী অসুস্থ মানুষকে রেখে কোনোদিন নিজে ঘুমায় নাই, সুস্থতার জন্য সেবা করেছেন। সেই নবী আসতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে দেখার পরে ইনায় বিনায় বললাম 3 দিন পর্যন্ত খাই নাই, আমি দাঁড়াইতে পারি না। আল্লাহর নবী বললেন, আমার সাথে চলো, আমার সাথে চলো। রওনা দিলাম।
গেলাম, মনে মনে ভাবলাম রাসূল আমারে খাওয়াইতে আনছে। আমারে রাসূল একটা রুমে বসায়, ভিতরে রুমে ঢুইকা রাসূল জোরে জোরে বলতেছে, ও আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা আমাদের আম্মাজান বলেন, হ্যাঁ হুজুর, দুধ আছে। কি আছে? জোরে বলেন না। দুধ হইল আদর্শ খাবার। আমরা মুসলমানেরা মাশাআল্লাহ দুধ বেচে বিড়ি কিনে খায়। এই এলাকা তো হয় না এটা। আচ্ছা, খাওয়া দরকার ছিল কোনটা? কথা বলে না। দুধে পুরুষত্ব বাড়ে, চন্দ্র বাড়ে, দুধে শরীরের পাওয়ার বাড়ে, দুধে চেহারার উজ্জ্বলতা বাড়ে। আর হে বেড়ায় এই দুধ খায় না, এইটারে বেচা সাইড প্যাকেট বিড়ি কিনছে। আপনার বিবেক আছে মিয়া? আপনি তো বুঝেনই না কোনটা খাইলে কি হয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি শুনতেছি মা আয়েশা বলতেছেন দুধ আছে। আমি তো খুশিতে আত্মহারা, আমার লেগে দুধ, কার লেগে? কিন্তু আল্লাহ রাসূল আমার কাছে আসছে ঠিক, কিন্তু খালি হাতে দুধ আনে নাই। আমি তো দাঁড়ায় আছি। হুজুর বললেন, আবু হুরায়রা যাও অমুক জায়গায় যায় দেখবেন 3 রাস্তার একটা মোড় আছে। কয় রাস্তা? ওখানে দেখবা কতগুলা লোক বসে আছে, তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসো। হুফাজুল কোরআন লোক তারা। যাইয়া দেখে 10-12 জন বলিষ্ঠ বলিষ্ঠ মানুষ, ক্ষুধার্ত যে বোঝা যায়, বসে আছে। কয়জন বলেন তো? 3 রাস্তার মোড়ে বসে আছে। আবু হুরায়রা বললেন যে রাসূল আপনাদেরকে যেতে বলছে, সবাই আমার সাথে আসলো। ঘরের ভিতরে আসার পরে আল্লাহ রাসূল বলল তাদেরকে বসতে দাও, আমি বসতেও দিলাম। আল্লাহ রাসূল এবার দুধের বাটি নিয়ে আইছে আমার কাছে, আমার হাতেই বাটিটা দিছে। আমি মনে মনে ভাবছিলাম আমি যে 3 দিন খাই না, রাসূল জানে আমাকেই বোধহয় খাইতে বলবে। কিন্তু রাসূল বললেন, আবু হুরায়রা এই মেহমানদেরকে আগে খেতে দাও। মেহমান খাওয়াইলে সওয়াবটা গুড়া হয়। 2টা সওয়াব ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। বলেন কয়টা? তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। এই 2টার মধ্যে কোনো অহংকার নাই। একটা হলো মানুষকে খাওয়ানো, আর একটা হলো কি দেওয়া? সালাম দেওয়া। মনে রাখবেন আমার কলিজার ভাইয়েরা, মানুষকে খাওয়াইলে আল্লাহ কখনো ঠকায়। দেখবেন যেই ঘরে 3 ভাই 4 ভাই, সবার ঘরে মেহমান আসে না, একটা ভাইয়ের ঘরে বেশি মেহমান আসে, দেখবেন ওই ঘরে অভাব নাই, হাসি খুশি সব আছে। কিন্তু যেতে জীবনে ভাই বোনকে খাওয়ায় না, তার ঘরে রাতের বেলা লাইটও জ্বলে না। আবু হুরায়রা বলেন, আমি তো ভাবছি আমারে খাওয়াইবো, কিন্তু রাসূল বলতেছে মেহমানদেরকে দেও। আবু হুরায়রা বলেন, আমি বাটির দুধের দিকে তাকাই আর মেহমানদের চেহারা সাইজের দিকে তাকাই। মনে মনে ভাবতেছি এটি যদি খায় আমার কপালে এরকম হইলে হইতো, ঠিক না? কিন্তু সাইজটা আমার সবুর ভাই না, হ্যাঁ সবির ভাইয়ের মতো। আমি আবার রাগ হয়ে গেছি। আবু হুরায়রা বলেন, আমি তাকাই আছি, মনে মনে ভাবতেছি এরা খাইলে আমার ভাগে কি? আমি তো রাসূলের অর্ডার, আমি দুধের বাটিটা প্রথম জনের হাতে দিলাম। কি মেহমান রাসূলের বাড়িতে আসছে। আমি তাকায় দেখলাম মেহমান বাটি হাতে নিয়া দুধ পান করবে, সবার আগে বলতেছে বিসমিল্লাহ। বরকত আছে নি? আবার আমি তাকায় দেখলাম তৃপ্তি সহকারে দুধ খাইছে, পেট পুরায় খাইছে। মনে মনে ভাবলাম আহারে বাকিরা খাইব কি? উনি খেয়ে আরেকজনকে দিছে, সেও বিসমিল্লাহ বলে খাইছে। এভাবে করে 12-14 জন মেহমান বিসমিল্লাহ বলে বলে তৃপ্তি সহকারে সবাই পেট পুরে খাওয়ার পর বাটিটা আমার কাছে আসছে। আল্লাহ রাসূল আমার দিকে তাকাইছে, আমি বাটির দিকে তাকাই একবার, রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই একবার, আমি বাটির দিকে তাকায় দেখি এক বাটি দুধ 12 জন মেহমানের তৃপ্তি সহকারে খাইছে, কিন্তু অর্ধেক দুধ এখনো বাকি। আবু হুরায়রা বলেন, আমি এবার খাবো। রাসূল আমাকে বলতেছে তুমি খাও। আমিও তৃপ্তি সহকারে খাইতেছি। আমি প্রথম ভাবছিলাম খাইয়া একটানে শেষ করব, কিন্তু আমিও পারি নাই। এবার আল্লাহ রাসূলের কাছে যখন বাটি দিলাম, আল্লাহ রাসূল আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু হুরায়রা
3 দিন খাও নাই, রাস্তায় দাঁড়ায় মানুষের কাছে পাবলিসিটি করো, উপাস উপাস। তুমি যাদের কাছে বলো তারা আর চাইতে বড় উপাস। সুতরাং অভাব অনটনের কথা মানুষের কাছে বইলো না, যাদের কাছে বলো তারা অভাবে আছে। তুমি যে মেহমানদেরকে বাটি দিয়ে দুধ খাওয়াইছো, তুমি 3 দিনের উপবাস আর তারা 7 দিনের উপবাস। আল্লাহু আকবার বলেন। আমি বুঝাইছি আপনাকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভাবের কথা কখনো মানুষের কাছে বলবেন না, বললে বরকত চলে যায়। কিন্তু আপনার স্বভাব, আপনি সারাদিন হাঁটেন আর কিচ্ছু নাই, খাইছি না খাইছি না, এবার দাম হইছেই না। মায়েশা বলেন রাসূল ইন্তেকালের সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। কয় সের? এটা হাদিসের কথা। সোয়াশের খুব বেশি বলেন মুরব্বীরা, শের বাটকার আপনারা দেখছেন না? সোয়াশের আটা দিয়ে গেছে। আয়েশা বলেন আমি একটা ভান্ডার ভিতরে আটাটা রাখছি, কিন্তু আটা কখনো চেক করি না কতটুকু আছে। নিচ্ছি, রুটি বানাচ্ছি, খাওয়াচ্ছি, কতদিন খাইছি মনে নাই। হঠাৎ মনে হলো কি রে, রাসূল তো সোয়াশের আটা দিয়ে গেছে, এত আটা এতদিন যায় কেমনে? হঠাৎ ডাকনাটা উঠাইলাম, 2 দিন পরে দেখি আটা শেষ। আফসোস করে বললাম আহারে, ডাকনা যদি না উঠাইতাম তাইলে আল্লাহ রাসূল বলে গেছে বরকত আরো বাড়তো। আমার মায়েরা বোনেরা যারা আছো, আমার ওয়াজ শুনতেছ, ভবিষ্যতে দেখা হবে কিনা জানি না, কথা হবে কিনা জানি না, এতটুকু বলে দিয়ে যাই, চাউলের দাম তরকারির বাটি কখনো উঠায় উঠায় বারবার তাকাবো না, বিসমিল্লাহ বলে দিতে থাকো, বিসমিল্লাহ বলে নিতে থাকো, বরকত বাড়া দিবে কে? রাসূল বলছে যেখানে চাউল আটা রাখা হয় এটার দিকে বারবার নজর দিও না, দিলে বরকত কমে যায়। বিসমিল্লাহ বলে নিবেন, রান্না করবেন, কিন্তু তাকাবেন না। আর 15 দিন আগে থেকে সিগন্যাল দেয় কমে গেছে, কিন্তু কথা বলে না বলে না, এটা বরকতের বিপরীত। কথাকে বেশি বলে ফেলতেছি। বাটিতে তরকারি আছে, তরকারির পাতিলে তরকারি আছে, বারবার তাকাবেন না, বিসমিল্লাহ বলে দিতে থাকবেন, বরকত দিবে কে? আল্লাহ। আচ্ছা এবার খাদিমদার আছে না এদিকে, খাদিমদার তাগরে একটা দোলাই দিতাম নি, আপনি কইলে দেবেন, আপনি বললে দেব দিব। খাদিমদারে আপনারা কি করেন? সাইদার, এই তো কি বলেন, সাইদার আছে না আপনাদের এলাকায়? আচ্ছা এবার কথা শুনেন, সাইদারের দায়িত্ব কি? কষ্ট পাইয়েন না, কিছু কিছু সাইদার আছে আয়োজক আয়োজন কদ্দুর করছে তার এই চিন্তা নাই। আয়োজককে বেজ্জতি করার উদ্দেশ্যে প্রথম যারা খায় অথবা নিজের রক্তের যারা খাইতে বসে ডাবায়া ডাবায়া দিয়া দিয়া টান পড়ায়া দেয়, এমন সাইদার আমাদের আঙ্গ গ্রামে বড় ওই কথা, কিন্তু ঠিক কথা কি? তিরমিজির হাদিসে আসছে আল্লাহ রাসূলের সামনে একজন খাইতে বসছে অসুস্থ। কোন কিতাবের হাদিস? অসুস্থ রোগী আরেকজন ধাক্কায় ধাক্কায় দিতেছে, আল্লাহ রাসূলের চেহারা মোবারক গোসালাল। রাসূল বলতেছে খবরদার, অসুস্থ মানুষকে ধাক্কায় দিবা না, বাচ্চাদেরকে ধাক্কায় দিবা না, আর খাবার যখন দিবা জিজ্ঞাসা না করে দিবা না, নিষেধ করার পরে এক টুকরাও দেওয়া যাবে না। আর আমরা খাইতে বসলে ধাক্কায়া ধাক্কায়া দিয়া দিয়া এরপরে অর্ধেক খায়া অর্ধেক ফালায়া দেয়, এমন অপচয়কারী শয়তানের ভাই আমাদের সমাজে আছে না? বিয়ে খাইতে গেছে, বলেন কি খাইতে গেছে? কথা কয় না কেন? কি খাইতে গেছে? বিয়ে খাইতে গেছে, হে খাইতে পারে না 2 টুকরা, কারণ ডায়াবেটিস তো। ডায়াবেটিস তো কয় বাড়ির থেকে বউ নিষেধ করে দিছে, গোস্ত বেশি খাওয়া যাবে না, কিন্তু নেওয়ার সময় পাতিলটা পুরাইয়াই নিচে প্লেটটা পুরাইয়া নিয়া 2 টুকরা খাইয়া হাড্ডি গুলা চর্বি গুলা টিপ্পা টিপ্পা বাচ্চা বাচ্চা ফালায়া দেয়। এমন খাওয়ার না মানুষ আমার সমাজে আছে না? এবার কথা শুনেন, চর্বি, চর্বিতে বরকত আছে না? ইহুদিদেরকে আল্লাহ শাস্তি দিছে, পশুর চর্বি তাদেরকে খাইতে দেয় না আল্লাহ, এটা শাস্তি।
এবার কথা শোনেন, চর্বি সবার জন্য ক্ষতি না। 40-এর উপরে যাদের বয়স তাদের জন্য চর্বি ক্ষতি, ফ্যাটি লিভার যাদের তাদের জন্য চর্বি কি, কিন্তু চিকনা মানুষ যারা তাদের জন্য চর্বি দরকার। এটার মধ্যে বরকত বেশি আছে। বনী ইসরায়েলরা যখন আল্লাহর সাথে বেয়াদবি করলেন, আল্লাহ তাদেরকে যতগুলো পয়েন্টে শাস্তি দিলেন তার ভিতরে একটা ছিল তাদের জন্য গরুর চর্বিকে হারাম করে দিয়েছে আল্লাহ পাক। চর্বি কি খারাপ? হাড্ডি কি খারাপ? না। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, আপনি যদি সাইদারি করতে যান, আয়োজকের সাথে আগে কথা বলেন, ভাই আয়োজন কেমন, কতটুকু দেওয়া উচিত। কথার কথা, আমাদের দেশে তো মাশাআল্লাহ খাবারের দাওয়াত দিলে 50 জনের আয়োজন করলে 40 জন হয়। কথা কয় না, বাড়ে না কমে? উচিত না, উচিত। আর যিনি খাওয়াচ্ছেন তাকে অবশ্যই নজর রাখতে হবে। বিয়ার অনুষ্ঠানে যেই পরিমাণে খাবার অপচয় হয়, বিশেষ করে কমিউনিটি সেন্টার গুলাতে, আপনারা অবশ্যই খান দাওয়াত। আমি ঢাকাতে এক বিয়ের অনুষ্ঠানে গেছি, 28টা আইটেম করছে খাবারের। কয়টা? 28টা আইটেম করছে। আমার পাশে একজন সচিব বসছে, যিনি আমার ভক্ত। আমি জানতাম না, ওনার বাড়ি ফরিদপুরে। তো উনি আমার কানে কানে বলতেছে, মোল্লা ভাই আমি কিন্তু আপনার ভক্ত, আপনাকে শুনি, শ্রোতা। আমি সচিব মানুষ তো ওইভাবে কথাটা, তো আমি কিন্তু আপনাকে শুনি। তাই আমি বললাম আপনি কে? আমি অমুক সচিব, অমুক মন্ত্রণালয়ে আছি। তো উনি আমাকে বলতেছে যে মোল্লা ভাই দেখেন, দুর্নীতি শুধু সচিবালয়ে আপনারা খুঁজেন, কিন্তু দুর্নীতি তো এই খানার টেবিলও আছে। বুঝেন না কথা? আমি হাসি দেখলাম, স্যার এটা কেমনে? কয় দেখেন তো 28টা আইটেম যে করছে, এখানে ম্যাক্সিমাম লোক এই 28টা আইটেম টাচও করবে না। কিন্তু সমস্যাটা হলো এই খাবারগুলো পরে গরিবদেরকেও দেয় না, ডাস্টবিনে ফেলে দেয়। রাসূল খাইতে বসছে। আমার মা বোনেরা, তোমরা শুনতেছো আমার ওয়াজ, কখনো মাছের কাটায়, মুরগির হাড্ডি, গরুর হাড্ডি, হাঁসের হাড্ডিতে পানি ঢেলে দিবা না। রাসূল নিষেধ করছে। আল্লাহ রাসূলের সামনে একজন হাড্ডি, যেটাকে আপনারা জুডা বলেন, এই জুডাগুলোর মধ্যে পানি ঢেলে দিলে আল্লাহ রাসূল ধমকি দিয়ে বললেন, তুমি তো আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টির খাদ্যে নষ্ট করে দিলা। কারণ যেটা তুমি খাও না সেটা কুকুরে খায়, বিড়ালে খায়, জিনেরা খায়, পশু পাখিরা খায়, তারাও সৃষ্টিকার। এজন্য কখনো জুটার মধ্যে পানি ডালবেন না, শুকনা ফেলে দিবেন। হয় জিন খাবে, জিন আসেনি আপনাদের এলাকায়? জিন বিশ্বাস না করলে ঈমান থাকে না। আমেরিকাতে আপনারা গুগলে কি বলে, ইউটিউবে ঢুকলে হান্টিং একটা অনুষ্ঠান পাবেন। বলেন কি বললাম? এখানে দেখবেন আমেরিকার বিজ্ঞানীরাও এখন স্বীকার করে যে না, জিন আছে। এবং আমেরিকাতে হাজার হাজার বাড়িঘর জিনেরা দখল করে রাখছে, মানুষ বাস করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাঙালিরা জিনের সাথে লুডু খেলে, কথা কর না কেন, জিলাপি বাক করে খায়। কি বাক করে খায়? জিলাপি বাক করে খায়। এরকমের খাওয়াই না আছে তো। আমি কথা বলছিলাম, আপনাদের জন্য সতর্ক করলাম, কখনোই জুডার মধ্যে পানি দিবেন না। শুকনা গোবর পানিতে ফেলে দিবেন না। কথা বুঝেন নাই? কি গোবর? কারণ এটা কারা খায়? জিনেরা খায়। হাড্ডি বিড়াল খায়, কুকুর খায়, জিনেরা খায়। আপনি এটা নষ্ট করবেন না। আপনি যে ভাতটা ফেলে দিছেন, এই ভাতটা কাকে খায়? কুকিলে খায়। এরা যে খাবে, প্রত্যেকটার জন্য আপনি সওয়াব পাবেন। আর আমাদের দেশে মা বোনেরা কি করে, কয় রাত্রে বেলা আইডা পানি বাইরে ফেলতে নাই। কথা কর না কেন? তো বাইরে ফেলে কি হইব? আপনি বাইরে ডিল মেরা ফালায় না, কিন্তু জায়গায় যাই আস্তে করে ঢেলে দেওয়াটাও কি নিষেধ? না। বরং আপনি খাইছেন, আপনার পেটে রিজিক ঢুকছে, কিন্তু বিড়াল, কুকুর, পশু পাখিগুলো এখনো খায় নাই। আপনার আশেপাশে যারা জিন বাস করে তারা এখনো খায় নাই। আপনি জুডার বাটিটা নিয়ে আস্তে করে ঢেলে দিবেন, যাতে নষ্ট না হয়। আপনি চলে যাবেন, এরা খাবে, আমল নামায় সওয়াব চলে যাবে।
কথা বুঝাইতে পারি না। আচ্ছা, একটা আমাদের হুজুরদের বিরুদ্ধে একটা ওয়াজ করি না, হুজুররা কইলে করবো, হুজুর করতাম, রাগ হইব নি? হুজুরদের বিরুদ্ধে একটা ওয়াজ করতাম নি? ওয়াজটা হইল, আমাদের দেশে খতম ইউনুস খতম করে না, আপনাদের এলাকা করে না? করে। তবে খতম হুজুররা চালাক আছে, মানুষের বাড়িটি পড়ে, নিজের বাড়ি জীবনেও না। কথা কি বলবো? আচ্ছা, এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিপদে পড়বে যে দোয়া ইউনুস পড়বে সে। আপনারা কি সজাগ আছেন? বলেন, বিপদে পড়বে যে দোয়া ইউনুস পড়বে সে। কিন্তু আমার দেশে বিপদে পড়ছে মসজিদের সভাপতি, বিপদে পড়ছে মেম্বার, চেয়ারম্যান, এলাকার মুরব্বী, ব্যবসায়ী, কোটিপতি, আর মসজিদের বারান্দায় বসে হুজুরেরা দোয়া ইউনুস পড়ে। এমন দোয়া আছে না? না। আচ্ছা পড়েন, পড়া কিন্তু নিষেধ করি নাই, আবার উল্টো বুঝছেন না, খতম বন্ধ করি না। আমি কি কই শুনেন, 10 কেজি জিলাপি দিছে, 10,000 টাকা দিছে, টাকার তো অভাব নাই, তাহলে টাকা দিছে, 10 কেজি জিলাপিও কি দিয়া কইছে হুজুর খতমটা কইরা দিয়েন, আমার তো টাইম নাই, আমার কি নাই, দোয়া টোয়া কইরা দিয়েন আপনারা। তো হুজুররা বারান্দায় বসে বয়ে দোয়া করতেছে। দেখেন দোয়াটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিশ্চিত এখানে 2-1 আলেম আছেন, আমি জানি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, ইন্নী কুনতু মানে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করছি, আমি অপরাধী। নাকি সভাপতি অপরাধী, চেয়ারম্যান অপরাধী না আমি? কথা বলে না, যিনি টিয়া দিছে উনি না আমি? এখন মসজিদের বারান্দায় বসে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বলবেন মোল্লা ভাই পড়ছে তো, সমস্যা কি? সমস্যাটা হলো দোয়া কিন্তু আপনার দিকে চলে যায়। তাহলে উনি যে 10,000 টাকা দিল, টাকাও পাইলো মোল্লারা, জিলাপিও পাইলো মোল্লারা, দোয়াও পাইলো মোল্লারা, মাঝখানে যে টেহা দিছে জিরো। কেন জিরো বললাম? কারণ দোয়ার মধ্যে তো এই কথা নাই যে আল্লাহ আমাদের কি বলে, আমার অমুক ভাই তমুক ভাই বিপদে পড়ছে, তারে মুক্ত করে দাও, এই কথা কি এখানে আছে? দোয়ার মধ্যে বলতেছেন আল্লাহ আমি বিপদে পড়ছি, আমারে বাঁচাও। আরে ভাই তোমার তো বিপদই নাই, তো জিলাপিও তোমার, টাকাও তোমার, দোয়াও তোমার। রাগ করছেন? কষ্ট পাইছেন? আপনি মসজিদের মেম্বারে বলবেন বিপদে পড়বে যে দোয়াও করবে, কিন্তু যাদের ঈমান মজবুত বিপদে পড়লেও যে অবস্থা আছে সেই অবস্থায় থাকে। কিন্তু আমার দেশে আমরা দেখছি বিপদে পড়ছে, দেশ ছেড়ে যায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। আবার কয়দিন আগে দেখলাম বিপদে পড়া দাড়ি কামায়া ভাগছে। আপনারা এলাকার মানুষ তো, এলাকায় বেশি কিছু বলি নেই আজকে। বিপদে বলে দাড়ি কামান যাব, কামাইছেন কেন? না এটা আসল না, এটা নকল দাড়ি, ধোকা দেওয়ার জন্য রাখছেন। কি দেওয়ার জন্য রাখছেন? ধোকা। ঈমান ছাড়া ধোকা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আমার কলিজার ভাইয়েরা, এই কথাটাই বলছিলাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বিপদের কথা, মুসিবতের কথা, অভাবের কথা, অনটনের কথা মানুষের কাছে বলে কোনো লাভ নাই, বলতে হবে কার কাছে? এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি চমৎকার কথা! রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সম্পদ। এরপরে বলছেন আখিরাতের সম্পদ আমাদেরকে দেন। কথায় কষ্ট পাবেন না,
আল্লাহ বলতেছে আগে দুনিয়া চাও তারপরে আখেরাত চাও, আর আমাদের মসজিদে লেখাই থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম। আল হাদিস বলেন না, বলেন তো হাদিসটা কি? মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, আল হাদিস। তা আল হাদিসটা আছে কই ভাই? খুঁজে পেত না। আচ্ছা বলেন তো মসজিদ কি দুনিয়ার ভিতরে না দুনিয়ার বাইরে? আসতে বলেন কেন? দুনিয়ার ভিতরে না? তা আপনি বলতেছেন দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদে কি কি করা যাবে না? পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না, থুতু ফেলা যাবে না, হারানো জিনিস খোঁজা যাবে না। উনি আমার ভাই, আত্মীয়, মসজিদে আসছে। ওনাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনি কেমন আছেন, এই কথাটা কি দুনিয়া না আখেরাত? তো এটা কি গুনাহ হইছে? এবার আপনি সাক্ষী দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেন কোন জায়গায় বইয়া? তো বিচার কি দুনিয়া না আখেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিয়ে হইতো কোথায়? সন্দেহ আছে? তো এটা দুনিয়া না আখেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পায়ের কাছে একটা উঁচু জায়গা আছে যেটাকে বলা হয় মাজলিসে শুরা। বলেন শব্দটা কি বললাম? তো মাজলিসে শুরা মানে সংসদ ভবন, যেখানে বসে রাষ্ট্রীয় সকল সিদ্ধান্ত নেওয়া হতো, এটাকে বলা হয় মাজলিসে শুরা। তো আপনার আমার নবী মসজিদ বানাইয়া রাষ্ট্রীয় সকল সিদ্ধান্তগুলো মসজিদে বসে নেওয়া যায়, আর আমার বাংলাদেশের মিম্বরে বসে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে অনেকের মাথা গরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মসজিদ বানাইছে আগে না নিজের ঘর বানাইছে আগে? আল্লাহ রাসূলের ওটটা যেই জায়গায় যায় বসে, এটা একটা উঠান ছিল। কি ছিল? উঠান ছিল আমার ভাইয়েরা। উঠানে যায় বসছে আল্লাহ রাসূল। সেই উঠানের মধ্যে খেজুর শুকানো হতো। আমাদের বাংলাদেশের উঠানে আমরা ধান শুকাই, কম শুকাই, তিল শুকাই। আর আল্লাহ রাসূলের উটটা মদিনায় যায় যে উঠানে বসছিল ওখানে খেজুর শুকানো হতো। ওই উঠানটা ছিল দুইজন এতিম বাচ্চা। রাসূল সিদ্ধান্ত নেন আমি এই জায়গায় মসজিদ বানাবো। মালিক কারা? ঢাকাও। নাবালক দুইটা বাচ্চা, বাপ নাই, এতিম। কি খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন তোমাদের এই জমিটা মসজিদ বানাতে চাই, আমি কিনে নিতে চাই। এতিম দুই বাচ্চা, নবীর প্রতি কত ভালোবাসা। এতিম বাচ্চারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এতিম হতে পারি কিন্তু মানসিক ভাবে আমরা এতিম না। আপনি জমি চাইছেন, টাকা লাগবে না, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। মদিনার এতিম বাচ্চারা টাকা ছাড়া রাসূলের মসজিদের জায়গা দেয়, আর আমার বাংলাদেশে মসজিদের পাশে 2 শতক জায়গা মাদ্রাসার লেগা মক্তবের লেগা দরকার, তিন ডবল দাম বাড়ায় দেয়। এখন ঠিক আসতে কইছে না? কথা কি খাপে খাপে পড়ছে? এরকম নাই। রাসূল কি বলতেছে শুনুন, রাসূল কয় না তোমাদের জায়গা নেওয়া যাবে না টাকা ছাড়া। এতিমের সাথে চুক্তি হয় না। এই আইন ব্রিটিশরা শিখায় নাই, চাইনিজরা শিখায় নাই। এতিমের সাথে চুক্তি করা যায় না, এই আইন সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার খবর আছে কি নবীটা পাইছিলেন? কি নবী পাইছিলেন? আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিল না? সেনা প্রধান ছিল না? প্রধান বিচারপতি ছিল না? পৃথিবীতে প্রধান বিচারপতি আছে, তার বিচার না মানলে আপনি আপিল করতে পারবেন, কিন্তু আমার রাসূল এমন বিচারপতি ছিলেন। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন হাবিব আপনার বিচার যারা মানে না ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিম। রাসূলের বিচারে রায় দিলে মানবে না এমন বাপের বেটার জন্ম পৃথিবীতে হয় না। তো রাসূল প্রধান বিচারপতি ছিল না? তো বিচার করতেন কোন জায়গায় বসে বসে? আর আপনি বলতেছেন মসজিদে কথা বেশি। এই যে মাদ্রাসাটা দেখলাম অনেক ভালো লাগছে আপনাদের। কি নাম মাদ্রাসাটার? নাম কি? কথা কয় না। দারুল আরকাম। নামটা তো সুন্দর, দারুল আরকাম, আরকামের ঘর। মাদ্রাসা হোক আপনারা চান? মাদ্রাসা হইলে লাভ না লস? আপনার জানাজা পড়তে পারবে আপনার ছেলে, আপনি মরে গেলে আপনার মেয়ে কোরআন পড়তে পারবে যদি তাকে মাদ্রাসায় একটু পড়ান। স্কুলের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, ভুল বুঝছেন না। একটা কথা বলি, মাদ্রাসার ব্যাপারে কবি বলছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল।
मदरसा है बागे जन्नत मुअल्लिम है नस्ले गुल शहद उसमें इल्मे दिन है तलेबा है बुलबुल মাদ্রাসা হলো জান্নাতের বাগান সেই বাগানের ফুল হলো উস্তাদগণ আর ছাত্ররা হলো মৌমাছি কোরআন হাদিস হলো তার মধু কোরআন হাদিস কি মধু মধু কারণ মাদ্রাসায় ওযু শিখায় গোসল শিখায় জিকির শিখায় সেজদা শিখায় রুকু শিখায় আল্লাহর জিকির শিখায় নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখায় রোজার পরিধি কতটুকু সেটা শিখায় ইফতার কখন করতে হয় সেটা শিক্ষা দেয় কথা কি ঠিক বললাম আমাদের দেশে আরেকটা কথা হুজুরদের বিরুদ্ধে কইয়া যাই আপনারা কইলে বলবো বলবো আমার দেশে একটা কথা আছে কি জানেন এলাকার মহল্লার মৌলবীর অনুমতি ছাড়া নাকি ছেলেও জানাজা পড়তে পারবে না আমি জানি আমারে অনেকে কালকে সকালে পছন্দ করবেন না করলে করেন না করলে নাই মহল্লার ইমামের অনুমতি ছাড়া ছেলে জানাজা পড়তে পারবে না বাগিনা জানাজা পড়তে পারবে না নাতি জানাজা পড়তে পারবে না কি বলে মেয়ের জামাই জানাজা পড়তে পারবে না এটা ধোঁকাবাজি এটা ধোঁকাবাজি এটা ধোঁকাবাজি মৌলবীর কাম নাই তো খাইয়া দেয়া সব জায়গায় সর্দারি পারে না এই জায়গায় সর্দারি আমার অনুমতি ছাড়া জানাজা হবে না তো জানাজা আপনার আব্বা জানাজা তো হইতেছে যে মারা গেছে তার বাপের জানাজা তো সে পড়বে আপনাদেরকে বলে দিয়ে যায় আপনি মারা যাওয়ার পর আপনার ভাগিনা আপনার মেয়ের জামাই আপনার ছেলে আপনার নাতি আপনার পতির মধ্যে যদি এমন ব্যক্তি থাকে যারা জানাজা পড়ার যোগ্যতা রাখে সে জানাজা পড়বে ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নাই কথা বুঝাইতে পারি নাই কি একটা জিনিস সূত্র তো ইমাম সাহেব আপনি যে এখানে ফতোয়া দেন আপনি ছাড়া জানাজা পড়তে পারবে না তাহলে বিচারও তো আপনি ছাড়া হওয়া দরকার ছিল না বিচারটা আপনি করেন না কেন কারণ আপনারা সেখানে পাত্তা দেয় না হ্যাঁ যদি এখানে ইসলাম কায়েম হয় কি কায়েম হয় সেটা ভিন্ন কথা খলিফা যিনি থাকবেন তিনি অনুমতি দিবেন জানাজা পড়াও কিন্তু আমাদের মহল্লার ইমাম সাহেবের কোনো অধিকার নাই আপনার জানাজা আপনার ছেলে দিবে বাধা দেওয়ার কোনো অধিকার নাই এখানে ওনার কোনো হকই নেই আমাদের দেশে বিয়ে হইলেও ইমাম সাহেবের একটা হক আছে একটা লুঙ্গি আগামী দিন যে গালি খামো নিশ্চিত তা আপনি বিয়ার পরে লুঙ্গি নিতে নাইছেন নিয়ে এর চেয়ে বড় কিছু আপনার জন্য নাই কষ্ট পাইয়েন না লুঙ্গি দিয়েন হুজুর রে কিন্তু জানাজায় বাধা দিয়েন না আত্মীয় স্বজনে জানাজা দিলে হৃদয় থেকে দোয়া আসে আমি মোল্লা নাজিমকে কুমিল্লা থেকে আনলে আমি চিন্তা করবো গাড়ি ভাড়া দিবেন কিনা কিন্তু আপনার ছেলে আপনার নাতি যদি জানাজা পড়তে দাঁড়ায় টাকা পয়সা ব্রেনে আসবেই না ইখলাসের কাছে আশাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে আল্লাহ মাফ করে দাও এই মাদ্রাসাটা টিকে থাক আপনারা কি চান আর আস্তে করে চান ভবিষ্যতে এর চেয়ে বড় বড় মাহফিল হোক আপনারা কি চান যদি চান আমি আসলে কালেকশন পারি না আমারে বলছে যে হুজুর মাদ্রাসার জন্য একটু কেউ যদি কিছু দেয় আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিতে পারবো আমার পরে মুনাজাত বা দোয়া বা আলোচনা আরেকজন করবেন একটু ভাই যে যা পারেন আমার কোনো ধরা বান্ধা নেই মাদ্রাসাটা দেখে আমার খুব মায়া লাগছে আমি কালেকশন পারি না এটা ওজোর খাই করলাম খুঁজার অভ্যাস আমার নাই তবুও বললাম যেহেতু বলে ফেলছে হুজুর আমার একটা কাগজ দিছে কে কি দিতে পারবেন একটু বলেন তো কে কি দিতে পারবেন একটু যে যা পারবেন হ্যাঁ বাজানোর নাম কি আব্দুল মালেক সাহেব উনি 3000 টাকা দিবেন একজনে লিখবেন আমি খুব সুবহানাল্লাহ আমার শ্বশুর কথা কয় না কেন ওনার বাড়ি দামতি দামতি আমি দামতি জামাই উনি আমার শ্বশুর আপনি একটু দাঁড়ান আপনারা একটু দেব দামতির থেকে আইসা টাকা দিয়ে যাইতেছে কথা কি বুঝে আইছে আমার সম্পর্কে কি হয় শ্বশুর কথা কয় না শ্বশুর দোয়া করছি আল্লাহ যেন এই 3000 টাকার বিনিময়ে সকল বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে বংশের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ এরপরে কে মালয়েশিয়ার প্রবাসী শরীফ ভাই 15000 টাকা আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন ভাই আমিনও কি আসতে কইবেন এটা জোরে বলেন তো মারহাবা
হ্যাঁ, এরপরে কে বলেন, একটু দ্রুত বলবেন। আব্দুর রহমান ভাই, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন, আমরা সকলে বলি আমিন। এই 5,000 টাকা আল্লাহ যেন বংশের কবর আযাব মাফ করে দেয়। হ্যাঁ, এরপরে কে? রহমালি, উনি তো হ্যাঁ এখন দিছে 5,000, 25,000 হয়েছে তো। মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? দুর্গাপুরের চানমিয়া ভুইয়া সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। টুটুল ভাই 500, রিপন ভাই 2,000, রিপন ভাই 2,000। এরপরে একটু দ্রুত বলেন। আর কি আছেন বলেন? স্টেজে যারা আছেন একটু একটু করে বলে ফেলেন সবাই, যে যা পারেন। আমাদের কি বলে, হ্যাঁ ডালিম ভাই আমার বাসায় যায়, ডালিম ভাই 1,000 ধরেন নগদ। ডালিম ভাইরে চিনেন তো আপনারা? কুমিল্লা কোর্টে চাকরি করে, যায় খালি আমার বাসায় যায়। গ্রামের মানুষ। ইকবাল ভাই কই? ইকবাল ভাই দাঁড়ান তো। এই যে আমাদের ইকবাল ভাই, তিনি 5,000, আল্লাহ কবুল করো। বসেন। এরপরে কে আছেন? দ্রুত বলবেন। কাছাকাছি যারা আছে, বিদেশ যারা আছে, মা বোন যারা আছেন, কাগজ লিখে পাঠিয়ে দিবেন কয়েক মিনিটের মধ্যে। দরিমাসুমপুরের বাদশা ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করো। দেখছেন, দরিমাসুমপুর থেকে দিয়ে হতেছে। এরপরে কে আছেন বলেন? এরপরে কে? আর কে আছেন বলেন? স্টেজে কারা আছেন? না, নাম বলতে হইব। হ্যাঁ হ্যাঁ, সবির ভাই তো, সবির ভাই না বললে উৎসাহ হইব নি। আমাদের এই সবির ভাই আমাদের 2,000 টাকা ধরেন, আসতে কইছি আর কি। এরপরে কে আছেন একটু বলবেন? মনির ভাই, মনির ভুইয়া না? মনির হোসেন ভুইয়া ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। যেটি নগদ আছে এটি পেছনে পেজ লিখে দিন। এরপরে কে আছেন ভাইজান একটু বলেন? মধ্যপাড়ার মহি সরকার ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। লেখছেন নগদ। এরপরে কে বলেন? আর কে আছেন একটু বলে ফেলেন, যে যা পারে, কোনো ধরা নাই।